স্থায়ী কমিটির বৈঠক নিয়ে আরও জানাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, রাষ্ট্রপতি মনোনয়ন ছাড়া আর কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, আর কি বললেন মির্জা ফখরুল এবং সালাউদ্দিন আহমদ? দেবাশিস, আপনার সঙ্গে আগের বুলেটিনে যখন সংযুক্ত হয়েছিলাম তখন বলেছিলাম যে মূলত তিনটি এজেন্ডার উপর আজকের এই বৈঠক, এবং সেই তিনটি এজেন্ডা নিয়ে আসলে কথাবার্তা হয়েছে। সেটি অন্ততপক্ষে দুজন সিনিয়র নেতার বক্তব্যে খুব স্পষ্ট। দুজনই কথা বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তারা দুজনই যে বিষয়টা মোটা দাগে বলেছেন সেটি হচ্ছে যে সমসাময়িক যে দেশের যে রাজনৈতিক বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা আলাপ করেছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এই মুহূর্তে বাংলাদেশের জন্য, সেই বিষয়টি নিয়েও আলাপচারিতা হয়েছে। একই সঙ্গে আরও যেই সমস্ত বিষয়ে দলের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার রয়েছে সেগুলো নিয়েও তারা কথা বলেছেন। তবে মির্জা ফখরুল মূলত যে কথাটি বলেছেন এক লাইনে, যে এই যে রাষ্ট্রপতি নির্বাচনের যে দায়িত্ব সেটি মূলত দলের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের উপরে ন্যস্ত করেছে জাতীয় স্থায়ী কমিটি, সেই কথাটুকুই তিনি জানিয়েছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এসে আরেকটু সেটাকে বিস্তারিত বলার চেষ্টা করেছেন, বিশেষ করে এই যে রাষ্ট্রপতি নিয়োগের যে সার্বিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে তিনি কথা বলেছেন। নির্বাচন কমিশনের সঙ্গে সার্বিক সমন্বয়ের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি তিনি আলাদা করে তার বক্তব্যে তিনি তুলে এনেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে যদি একাধিক প্রার্থী হয় সেক্ষেত্রে নির্বাচনের বা ভোটাভুটি সেই বিষয়গুলো হবে পার্লামেন্টে, কিন্তু যদি সেরকম একাধিক প্রার্থী না হন, যদি দলের চেয়ারম্যান হয়তো একজনকেই যদি মনোনীত করেন, তবে সেক্ষেত্রে আর কোনো নির্বাচনের দরকার পড়বে না, সেই বিষয়টি তিনি আলাদা করে উল্লেখ করছেন। সব মিলিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়টির উপরেই যে আজকে বেশ জোরালোভাবে আলোচনা হয়েছে সেটি অন্ততপক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে খুব স্পষ্ট রকমের বোঝা গিয়েছে। একই সঙ্গে টানা 2 ঘন্টা ব্যাপী এই বৈঠকটি চলেছে, এবং সেই বৈঠকের পরে রাত 10টার কিছু আগে এই যে জাতীয় স্থায়ী কমিটির যে সমস্ত সদস্য রয়েছেন তারা একে একে এই গুলশানের যে চেয়ারম্যানের যে কার্যালয় রয়েছে সেখান থেকে তারা বেরিয়ে যান, এবং 10টার ঠিক কিছুক্ষণ আগে অর্থাৎ 2-3 মিনিট আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও এই জায়গাটি ত্যাগ করেছেন। সব মিলিয়ে এই যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে রকমের একটা আগ্রহ ছিল এবং সেই আগ্রহের উপর নির্ভর করে বিএনপির স্থায়ী কমিটি আজকে যে বৈঠকটি করলো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক হিসেবে বিবেচনা করা হচ্ছে, এবং পরবর্তী সময়ে আসলে নির্বাচন কমিশন কবে নাগাদ তফসিল ঘোষণা করেন এবং তার পরবর্তী সময়ে যেই টাইমলাইনগুলো আসবে সেগুলো আসলে সেই তফসিলের উপরে নির্ভর করতে হবে, এবং একই সঙ্গে দলের যে চেয়ারম্যানের উপরে যে দায়িত্ব ন্যস্ত করেছে জাতীয় স্থায়ী কমিটি সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে তার পরবর্তী সময়ে আসবে। দেবাশিস। তাজনুর, ধন্যবাদ যুক্ত হবার জন্য।